যেতে বলে তারা বামে যা, মুসা যদি তাদেরকে বামে যেতে বলে তারা ডানে যা। এমন কিছু বেতাল্লে মানুষ আমাদের সমাজে আছে না? কথা বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী কয়, আল্লাহ আমার উম্মত থেকে একটা তাল গাছের মতো লম্বা, পানিতে নামলে হাঁটু পরিমাণ পানি হয়ে যা। তারাই যদি এই কিতাব মানতে না পারে, আর আখির জামানার পয়গম্বর তো মাত্র 3.5 হাত দেহওয়ালা বডিওয়ালা, তারা এই কিতাব কিভাবে মানবে? এবার আল্লাহ মুসার কর্ণ করে জানিয়ে দেয়, মুসা ছোট কিতাব না বড় কিতাব? সবাই বলে না, ছোট কিতাব না বড় কিতাব? কুরআন সম্পর্কে যদি গবেষণা করতে চান, তাহলে আসমানি অন্যান্য কিতাব সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার আছে না নাই? আচ্ছা, কেউ যদি রাত নিয়ে গবেষণা করতে চায়, তাহলে কিন্তু অবশ্যই দিন সম্পর্কে একটু গবেষণা করার দরকার। কারণ রাতের ফজিলত যদি বুঝতে হয়, অবশ্যই দিন সম্পর্কে তার ধারণা নেওয়া দরকার আছে না নাই? এখন কুরআনের ফজিলত, কুরআনের মাহাত্ম্য, কুরআনের তাৎপর্য, কুরআনের ফজিলত যদি বুঝতে চান, আসমানি অন্যান্য কিতাব সম্পর্কেও ধারণা নেওয়া দরকার আছে না নাই? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ আসমান থেকে কতগুলো কিতাব পাঠিয়েছিল? এই 104খানা কিতাবের মধ্যে আদম নবীরে দিচ্ছে 10খানা কিতাব। আদম নবীর সন্তান হযরত শীষরে দিচ্ছে 50। কত হলো? শীষ নবীর সন্তান হযরত ইদ্রিসরে দিচ্ছে 30, ইব্রাহিমরে দিচ্ছে 10। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 101 নম্বর যে কিতাবের নাম তাওরাত, সেটা পেয়েছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 102 নম্বর কিতাবের নাম জাবুর, যেটা পেয়েছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 103 নম্বর কিতাবের নাম ইনজিল, যেটা পেয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর 104 নম্বর কিতাবের নাম কালামুল্লাহ, যেটা পেয়েছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার আসুন, আল্লাহ প্রত্যেক নবীকে কিতাব দেওয়ার পরে আবার প্রত্যেক নবীকে কিছু উম্মত দিছে না? আমরা জানি কোন নবীর উম্মত? 101 নম্বর যে কিতাব, আল্লাহ তাআলা হযরত মুসাকেও কিছু উম্মত দিছে, কিন্তু এমন উদ্ভট উম্মত, মুসা যদি তাদেরকে ডানে সালাম, তিনি যখন তার কওমের লোকদেরকে দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, না না, ওটা তো নবী মুহাম্মদ না, মুসা কালিমুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই না? আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা, তিনি যখন তার কওমের লোকদেরকে দাওয়াত দেয়, বনি ইসরাইলের লোকেরা মুসাকে ডাক দিয়ে বলে, মুসা আমরা তোমার এই দাওয়াত গ্রহণ করতে রাজি না, কি করলে গ্রহণ করবা? তোমার রব যদি সরাসরি এসে বলে দিয়ে যায় তাহলে মানব। মুসা নবী কয়, এটা তো সম্ভব না। এবার বনি ইসরাইলের লোকেরা মুসাকে ডাক দিয়ে বলে, যদি এটা সম্ভব না হয়, তাহলে তোমার রবকে বলো তিনি যেন আসমান থেকে ফেরেশতা পাঠায় দেয়, আর ফেরেশতারা এসে যদি সাক্ষ্য দেয়, দলিল দেয়, প্রমাণ দেয়, তাহলে আমরা তোমাকে এই তোমার কালেমা হিসেবে মেনে নিব। মুসা নবী কয়, এটাও তো সম্ভব না। কি করলে সম্ভব? তাহলে তোমার রবকে বলো তিনি যেন আসমান থেকে একটা কিতাব পাঠায় দেয়, যেই কিতাবের ভিতরে সিল দেওয়া থাকবে, সত্যায়ন করা থাকবে তুমি যে আমাদের পয়গম্বর, তাহলে আমরা তোমাকে নবী হিসেবে মেনে নিব, নবী হিসেবে মেনে নিব। মুসা নবী কয়, হ্যাঁ এটা সম্ভব, এটা সম্ভব। কারণ মুসা নবী একজনের সাথে লাইন ক্লিয়ার, তিনি কে? হয় নাই, জোরে বলতে হবে, তিনি কে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ঐতিহাসিকরা বলেন, মুহাদ্দিসিনে কেরামরা বলেন, আল্লাহর পয়গম্বর মুসা একবার আর দুইবার আর তিনবার নয়, যিনি আল্লাহর সাথে ইনডাইরেক্ট না ডাইরেক্ট কমপক্ষে 3500 বার কথা বলেছে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর মুসা তিনি যখন তুর পাহাড়ের দিকে রওনা দিবে, আল্লাহ মুসাকে জানিয়ে দেয়, মুসা খবরদার খবরদার, তুর পাহাড়ে একা আসবে না। তুমি যদি তুর পাহাড়ে একা আসো আর তোমাকে যদি কিতাব দিয়ে দেই, আর তারা তো মানতে চাবে না, এমনি তো ঠেড়া উম্মত,
তাদেরকে ডানে যেতে বললে বামে যা, বামে যেতে বললে ডানে যা। বরং বনি ইসরাইলের 12 গোত্র থেকে 12 জন লোক নিয়ে তুমি তুর পাহাড়ে আসো। আর তা তুর পাহাড়ে আসার পরে তোমাকে যদি কিতাব দিয়ে দেই, তাহলে তারা সাক্ষী হিসেবে, দলিল হিসেবে তারা তোমাকে সাক্ষী হিসেবে মানবে, সাক্ষী হিসেবে গ্রহণ করবে। এবার মুসা নবী বনি ইসরাইলের 12 গোত্র থেকে 12 জন লোক নিয়ে যখন তুর পাহাড়ের দিকে রওনা দেয়, তুর পাহাড়ের দিকে রওনা দেয়, এবার তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক রে কিতাব দাও, কিতাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসার কর্ণ করে জানিয়ে দেয়, মুসা এটা তো মামার বাড়ি না যে মামনির কাছে বাদ চাইবা আর চাওয়ার সাথে সাথে দিয়ে দিবে। বরং কিতাব যদি পেতে হয় চেষ্টা করা লাগবে, মুজাহাদা করা লাগবে, ক্রন্দন করা লাগবে, কান্নাকাটি করা লাগবে, মোরাকাবা করা লাগবে। যাও যাও যাও, ক্রন্দন করো, মোরাকাবা করো, মোরাকাবা করো। আল্লাহর পয়গম্বর মুসা 1 দিন আর 2 দিন আর 3 দিন নয়, 40 দিন পর্যন্ত যখন মালিকের কাছে ক্রন্দন করে, মোরাকাবা করে, আর 40 দিনের মাথায় জিবরিলের ডানাই বহন করে আল্লাহ তাওরাত নামক কিতাবটা আল্লাহর পয়গম্বর মুসাকে হাদিয়া দিয়ে দেই। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরিল যখন ডানাই বহন করে কিতাব নিয়ে আসে, মুসা নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল কিতাব দিলা, কিতাবটা কয় খণ্ডের হবে, কিতাবটা কয় ভলিউমের হবে, কিতাবের ভিতরে পৃষ্ঠার সংখ্যা কতগুলো থাকবে, কিছুই দেখি ডিটেলস বলে দিলা না, এমনি শুধু কিতাব দিয়ে গেলা। জিব্রাইল মুসার কথায় কোনো রেসপন্স করে না। এক পর্যায়ে জিব্রাইলকে মুসা ডাক দিয়ে বলে, জিব্রাইল বারবার জিজ্ঞাসা করি কিছুই বলো না, কিছুই বলো না। এক পর্যায়ে জিব্রাইল মুসাকে ডাক দিয়ে কয়, বারবার শুধু আমারে জিজ্ঞাসা করেন কেন? আপনার যদি কিছু জিজ্ঞাসা করার থাকে উপরওয়ালার সাথে তো আপনার এফএনএফ নাম্বার করা, ফোন করলে তো কোনো টাকা লাগে না, পাউন্ড লাগে না, পয়সা লাগে না। সুবহানাল্লাহ, আরেকটু জোরে করুন না সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক কিতাব দিলা, কিতাবটা কয় খণ্ডের হবে, কিতাবটা কয় ভলিউমের হবে, পৃষ্ঠা সংখ্যা কতগুলো থাকবে? এবার আল্লাহ মুসার কর্ণকুহরে জানিয়ে দেয়, মুসা তাওরাত নামক কিতাবটা হলো 7 খণ্ডের, 7 খণ্ডের। আর ওই তাওরাতের ভিতরে সূরা সংখ্যা হলো 1000, আর প্রতিটি সূরার ভিতরে আয়াত সংখ্যাও হলো 1000। বলি সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরে উপরে না যেন, ভরে উপরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা বলেন, আরেকটু জোরে বলেন না মারহাবা। মুসা নবী কো, আল্লাহ এমনি এমন একটা উদ্ভট উম্মত দিছো, আমি যদি তাদেরকে ডানে যেতে বলি তারা বামে যা, আমি যদি তাদেরকে বামে যেতে বলি তারা ডানে যা, আর এই কিতাব যদি তাদের সামনে প্রেজেন্টেশন করি, উপস্থাপন করি, তারা তো মানতে চাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসার কর্ণ করে জানিয়ে দেয়, মুসা শুধু এই পর্যন্তই শেষ নয়, এই পর্যন্তই শেষ নয়। গার্মেন্টস শ্রমিকের মানুষ, গার্মেন্টস শ্রমিকের ওয়ার্কার ভাইয়েরা, এ পর্দার অন্তরালের মায়েরা, দিলের কান দিয়ে শোনো। এবার আল্লাহ মুসাকে জানিয়ে দেয়, মুসা আমি আল্লাহ আসমান থেকে 104 খানা কিতাব পাঠিয়ে দিয়েছি। এই 103 খানা কিতাবের ভিতরে যত জ্ঞান আছে, ইলম আছে, আমি আল্লাহ ওই জ্ঞানগুলোকে জমা করে, সন্নিবেশিত করে, প্রসেসিং করে, একত্রিত করে 104 নম্বর কিতাব, যার নাম কালামুল্লাহ, যার নাম কালামুল্লাহ, আমি আল্লাহ ওই কোরআনের ভিতরে ঢেলে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। কিতাব না বড় কিতাব? আর একটু জোরে বলেন না, ছোট কিতাব না বড় কিতাব? মুসা শুধু এই পর্যন্তই শেষ নয়, বরং আমি আল্লাহ পুরা কোরআনের ভিতরে যত জ্ঞান আছে, ইলম আছে, আমি আল্লাহ ওই জ্ঞানগুলোকে জমা করে, প্রসেসিং করে, সন্নিবেশিত করে কোরআনে কারীমের প্রথম একটি সূরা আছে যার নাম সূরাতুল ফাতিহা, আমি আল্লাহ ওই সূরা ফাতিহার ভিতরে ঢেলে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাফসীরে
কাবীরের ভিতরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ যদি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে একবার সূরা ফাতিহা তিলাওয়াত করে, আসমানি 104 খানা কিতাব পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব তোমার আমার আল্লাহ তোমার আমার আমল নামাই দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। মুসানবী আল্লাহ কেমন জানি খালি শর্ট হচ্ছে, ছোটবেলা গাইড পড়ছি একের ভিতরে সব। আল্লাহ রাব্বুল আলামিন মুসার কর্ণ করে জানিয়ে দেয়, মুসা বরং সূরা ফাতিহার ভিতরে যত জ্ঞান আছে, ইলম আছে, আমি আল্লাহ ওই জ্ঞানগুলোকে জমা করে প্রসেসিং করে সন্নিবেশিত করে সূরা ফাতিহা লেখার আগে যে বিসমিল্লাহ আছে, বা সিন মিম আলিফ লাম লাম হা বিসমিল্লাহ, আমি আল্লাহ ওই 7 অক্ষরের ভিতরে ঢেলে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। মুসা নবী কো আল্লাহ খালি আস্তে আস্তে কেমন জানি শর্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলে, মুসা শুধু এই পর্যন্তই শেষ নয়, জেনে রাখো, শুনে রাখো, বরং বিসমিল্লাহর 7 অক্ষরের ভিতরে যত জ্ঞান আছে, ইলম আছে, আমি আল্লাহ ওই জ্ঞানগুলোকে জমা করে একত্রিত করে প্রসেসিং করে সন্নিবেশিত করে আমি আল্লাহ লিখতে যে আলিফ আছে, আয়াতুল কুরসির শুরুতে যে আলিফ আছে, সূরা ফাতিহার শুরুতে যে আলিফ আছে, আমি আল্লাহ ওই আলিফের ভিতরে ঢেলে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এর দাম কম না বেশি? সবাই জুড়ে বলো না, কম না বেশি? মনে করো এই যে দারুল আমান মাদ্রাসা, একজন মেথরের সন্তান, একজন রিকশা চালকের সন্তান, এ বাবা দিলের কান দিয়ে শোনা যায়, আমি তোমার চোখে 2 ফোঁটা চোখের পানি এখন দেখতে চাই, 2 ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য নজরানা দিও, নজরানা দিয়ে যাও বাবা। এই যে দারুল আমান মডেল মাদ্রাসার একজন আলিফ ওয়ালা বা ওয়ালা, একটা তজিবুল এলেমের কেমন দাম তুমি তো জানো না। তুমি মনে করো একটা গার্মেন্টস শ্রমিকের সন্তান, একজন ওয়ার্কারের সন্তান, একজন ভ্যানওয়ালার সন্তান, ঠেলা গাড়িওয়ালার সন্তান, এই খৈরতুলের মানুষ, এই যে দারুল আমান মাদ্রাসার একজন তালিবুল ইলম যখন এই দারুল আমান এলাকার আশপাশ দিয়ে যখন হাঁটাচলা করে, এই যে 2-2.5 মাস আগেও আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী কট খাওয়ার আগে তিনি যখন বহির্রাষ্ট্রে যাইতো, রাষ্ট্রীয় সফরে যখন যাইতো, তাকে কিন্তু লাল গালিচার সংবর্ধনা দিত, ফুলের তোড়া দিয়ে রিসিপশন করত, ফুলের তোড়া দিত। এই যে দারুল আমান মডেল মাদ্রাসার তালিবুল ইলম বা ওয়ালা আলিফ ওয়ালা ছাত্র, সে যখন খৈরতুল এলাকার আশপাশ দিয়ে হাঁটাচলা করে, আসমানের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেও, ফেরেশতারা রে, এই দারুল আমান মডেল মাদ্রাসা সে হতে পারে মেথরের সন্তান, রিকশা চালকের সন্তান, তার পায়ের নিচে লাল গালিচার সংবর্ধনা দিলে কেমন জানি তার ইজ্জতে লাগে, কেমন জানি তার প্রেস্টিজে লাগে, বরং আমি আল্লাহ যে তোমাদেরকে নূরের পাখা দিয়েছি, ওই নূরের পাখাগুলো তোমরা জমিনে বিছায়া দিবা। আর ওই দারুল আমান মডেল মাদ্রাসার একজন আলিফ ওয়ালা মহিলা যুক্ত, একজন বাওয়ালা ছাত্র মহিলা যুক্ত জুতা নিয়ে যখন তোমাদের ওই নূরের পাখার উপর দিয়ে হেঁটে যাবে, আর তাদের ধুলাবালির কারণে আমি আল্লাহ তোমাদের ওই নূরের পাখাগুলি সম্মানিত করে দিব। বলি সুবহানাল্লাহ। খৈরতুলের মানুষ বাবা, শুধু ওই পর্যন্তই শেষ নয়, তুমি আর আমি তো বাবা জানি না, তোমার মনে করো 2টা সন্তান, একটা সন্তানকে তুমি স্কলাস্টিকায় পড়াইলা, একটা সন্তানকে তুমি জাগতিক শিক্ষায় শিক্ষিত করলা, এক সন্তানকে তুমি এফসিবিএস কমপ্লিট করাও, এফআরসিএস কমপ্লিট করাও, টাইটেল কমপ্লিট করাও, অনার্স মাস্টার্স কমপ্লিট করাও, কিন্তু প্রাথমিক যে শিক্ষাটা কোরআনের শিক্ষা দাও। এ বাবা তুমি তো জানো না তোমার কোন সন্তানের দাম বেশি। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী বলেছেন, মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা। তার মানে তোমার বাবা যখন সাকরাত আরম্ভ হয়ে যাবে, তোমার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, যেই ছেলের জন্য মাথার গাম পায়ে ফেলে জীবনটাকে শেষ করে দিলা, যেই ছেলের সেমিস্টার ফি লক্ষ লক্ষ টাকা দিলা, তোমার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, তোমার ওই ছেলে যদি বলে, বাবা আমার জন্য তো জীবনটাকে তুমি বিসর্জন দিয়েছো, শেষ করে দিয়েছ, আমার ইংলিশ বই থেকে 1 পৃষ্ঠা পড়ে শোনাই, কসম আল্লাহর তোমার মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে না, এখন সাকরাত আরম্ভ হবে। আর তোমার যেই সন্তানকে তুমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেছ, এই যে দারুল আমান মাদ্রাসায় তুমি পড়াইছ, ওই আলিফ ওয়ালা বা ওয়ালা সে কিন্তু সূরা ইয়াসিন মুখস্থ করেছে, ওয়াকিয়া মুখস্থ করেছে, বিভিন্ন মাসনুন দোয়া মুখস্থ করেছে, সে তোমার পাশে গিয়ে যদি পড়ে ইয়াসিন, উলামায়ে কেরাম স্টেজে আছে বাবা,
আজ থেকে ১,৫০০ বছর আগে মদিনাওয়ালা পয়গম্বর বলে দিয়েছে, মাত্র ৯টা আয়াত তিলাওয়াত করার কারণে আসমানের মালিক আল্লাহ তোমার আমার মৃত্যুর যন্ত্রণাটাকে লাঘব করে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। হয় নাই? আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। এক হইতুল পর্যন্ত শেষ নয়, তুমি আর আমি যখন মারা যাইব, এই যে ব্যাংকপাড়া জামে মসজিদে ঘোষণা হবে অমুক ব্লক নিবাসী অমুক আর দুনিয়াতে নাই, বা জিনেগাতি নিবাসী এই খড়তলে বসবাস করত, শেরপুর বাড়ি খড়তলে বসবাস করত, অমুক আর দুনিয়াতে নাই। ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য নজরানা দেওয়া যায় কিনা? তোমার যেই ছেলেকে তুমি স্কলাস্টিকায় পড়াইলা ওই সন্তান কিন্তু তোমার জানাজার ইমামতির মুসল্লায় দাঁড়াবে না। তোমার যেই সন্তানকে তুমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেছ, তোমার যেই সন্তানকে দারুল আমান মডেল মাদ্রাসায় পড়াইছ, ছোট্ট নবজাতক বাচ্চা, সে কিন্তু পরে ৩য় শ্রেণীতে বা ২য় শ্রেণীতে সে কিন্তু জানাজার দোয়া পড়ে, দুরুদ পড়ে, মাসনুন দোয়া পড়ে, অনেক কিছু জানে। তুমি আর আমি যখন মারা যাইব, তোমার যেই সন্তানকে তুমি জেনারেল শিক্ষায় শিক্ষিত করেছ ওই সন্তান কিন্তু তোমার আমার জানাজার ইমামতি করবে না। ওই আলিফ ওয়ালা বা ওয়ালা ধর্মীয় শিক্ষিত সন্তানটাই কিন্তু তোমার আমার জানাজার ইমামতের মুসল্লায় দাঁড়াইবে। এবার সন্তান যখন জানাজার মুসল্লায় দাঁড়াইবে আর তুমি আর আমি কিন্তু খাটিয়াতে শুয়ে থাকব, সন্তান তাকবীর দেওয়ার পরে সন্তান সানাও পড়ে না, দুরুদও পড়ে না, কিছুই পড়ে না। আসমানের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, এই যে বান্দা তাকবীর দেওয়ার পরে সানাও পড়ে না, দুরুদও পড়ে না, কিছুই পড়ে না, বান্দা শুধু কম্পন করে কাঁপাকাঁপি করে। ফেরেশতারা বলে, মালিক এই যে খাটিয়াতে যিনি শুয়ে রয়েছে আর ইমামতির মুসল্লায় যিনি দাঁড়াইছে তার সাথে তার একটা ব্লাডের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে। আজকে বাবা খাটিয়াতে শুয়ে রয়েছে, সন্তান ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছে। আজকে ইমামতির মুসল্লায় দাঁড়াইয়া ছাত্র জামানার স্মৃতির কথা মনে পড়ে গেছে। মনে করো তোমার সন্তানকে দারুল আমান মডেল মাদ্রাসায় পড়াইলা, তোমার বাড়ি ছিল শেরপুর জেলার জিনেগাতি থানায়, তোমার বাড়ি ছিল জামালপুর জেলার বকশীগঞ্জ থানায়। আজকে তুমি খাটিয়াতে শুয়ে রয়েছো, সন্তান ইমামতির মুসল্লায় দাঁড়াইয়া অতীতের স্মৃতির কথা মনে পড়ে গেছে। আরে মাদ্রাসাটা যখন ছুটি হইতো বাবা গাজীপুরা বাস স্ট্যান্ডে যাই আমাকে জিনেগাতির বাসে উঠাইয়া দিত। মাদ্রাসাটা যখন খোলার ছুটি হইতো বাবা জিনেগাতি থেকে আগায়া খড়তুল মাদ্রাসায় নিয়ে আসতো। আজকে বাবা খাটিয়াতে শুয়ে রয়েছে, সন্তান ইমামতির মুসল্লায় দাঁড়াইছে। আজকে বিভিন্ন স্মৃতির কথা মনে পড়ে গেছে, এই জন্য তাকবীর দেওয়ার পরে সানাও পড়ে না, দুরুদও পড়ে না, কিছুই পড়ে না। আসমানের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, এই যে বান্দা সালাম ফিরানোর সাথে সাথে তার মা বাবার বেহিসাব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আরে মেরি মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কেবা কাহারা, জবাব হবে হাফেজারি মা বাপ তাহারা। প্রশ্ন হবে মুকুট মাথায় কেবা কাহারা, জবাব হবে হাফেজিরি মা বাপ তাহারা। চিৎকার মেরে বলা যাবে নি মারহাবা, নারায়ে তাকবীর, হয় নাই জোরে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল যেখানে, নাটক সিনেমা যেখানে, আইপিএল বিপিএল যেখানে, দুনিয়ার মুসলিম বিশ্বের মুসলিম, আওয়ামী লীগ বিএনপি, আওয়াজ কমে গেল গাকে, এক হওয়া দরকার আছে না নাই? হাতের আঙ্গুল কয়টা? সবাই বলে না কয়টা? লাগা না ফাঁকা? সবাই বলেন লাগা না ফাঁকা? আলু ভর্তা করতে গেলে আর একটু জোরে বলেন। আপনার দলীয় পরিচয় বিএনপি হতে পারে, জাসদ হতে পারে, জাতীয় পার্টি হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, কিন্তু ইসলামের ব্যাপারে আমরা সবাই এক অভিন্ন, ঠিক না বেঠিক? আর একটু জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? অতএব এই গাজীপুরা খড়তুল থেকে আমরা জানায় দিতে চাই, কোন নাস্তিকের বাচ্চা, কোন মালাউনের বাচ্চা
বাচ্চা আমার রাসূলের ইজ্জতের চরিত্র নিয়ে কালেমা লেপন করবে, আমার রাসূলের চরিত্র নিয়ে কালেমা লেপন করবে, কোন তৌহিদি মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কোন মুসলমান মেনে নিতে পারে না। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলো ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, যেহেতু ওয়াদা ছিল 12টা পর্যন্ত, 12টা 5 বেজে গেছে। আজকের আলোচনা এই পর্যন্তই থাক। আল্লাহ আমাদের যাদের সন্তানাদি দিছে, আমরা আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করব তো ইনশাআল্লাহ? আমরা সবাই আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করব তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আলেমের বাবা হয়ে, হাফেজের বাবা হয়ে, হাফেজার বাবা হয়ে, এই যে দারুল আমান মডেল মাদ্রাসার মহিলা শাখাও কিন্তু আছে না, আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমরা যেন হাফেজার বাবা হয়ে, আলেমার বাবা হয়ে, আলেমের বাবা হয়ে, হাফেজের বাবা হয়ে আমরা যেন ইহকালীন ত্যাগ করে পরকালীন জমিনে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। না 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 শুনেন, না না শুনেন, হ্যাঁ শুনেন শুনেন, আচ্ছা সবাই শুনেন শুনেন, হ্যাঁ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।